আসসালামু আলাইকুম। আজকে মোটর নিয়ে আলোচনা করব, সিঙ্গেল ফেজ মোটর এবং থ্রি ফেজ মোটর। প্রথমে থ্রি ফেজ মোটর দেখতে পাচ্ছেন আপনি এখানে মোটরে, এটা হলো নেম প্লেট। এখানে স্টার কানেকশন আছে। মোটরে থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে স্টার ডেল্টা কানেকশন থাকে, এখানে স্টার কানেকশন আছে। স্টার কানেকশন থাকলে আপনি কিভাবে বুঝবো? স্টার কানেকশন থাকলে আপনি আউটপুটের প্রান্ত দেখবেন যে তিনটা আড়াআড়ি টার্মিনাল একসাথে থাকবে, শর্ট হয়ে থাকবে। এটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এটা স্টার কানেকশন। আর এই পাশে তিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইনপুটে তিনটা ফেজ, তার জন্য এটা স্টার কানেকশন। আর ডেল্টা কানেকশন যদি কখনো থাকে তাহলে আপনি এই তিনটা এভাবে আড়ালেই থাকবে, টার্মিনালগুলো আড়ালেই থাকবে। এখানে তিনটা ফেজ কানেকশন দিলেই ওটা ডেল্টা কানেকশন হয়ে যায়। তাহলে আমরা খুব সহজে বুঝে যাবো যে ডেল্টা কানেকশন তিনটা আড়াআড়ি থাকবে, এখানে তিনটা ফেজ কানেকশন থাকবে, এটাই হলো ডেল্টা কানেকশন মোটরের। তো থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে কিন্তু রানিং কয়েল বা স্টার্টিং কয়েল থাকে না। তো সিঙ্গেল ফেজ ক্ষেত্রে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল থাকে, থ্রি ফেজের ক্ষেত্রে এটা থাকে না। তো দেখতেই পাচ্ছেন এটা হলো একটি মোটর, এটাকে নেম প্লেট বলা হয়। আর এই মোটরটি আমি বর্তমানে ওয়েল্ডিং করব, তার জন্যে আপনাদের দেখাচ্ছি মোটরের মধ্যে কি কি থাকে। এগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো পেপার, ইনসুলেশন পেপার। আর এগুলো খাঁজ দেখতে পাচ্ছেন, এটা হলো 36 স্লট খাঁজ সংখ্যা বলা হয়। এখানে 36টা খাঁজ আছে। এই পরিমাণ করে আমরা গণনা করে তারপরে আমরা কোয়েল বাদাই করব। এই তারের গ্যাস সংখ্যা আছে, মানে কি সাইজের গ্যাস লাগবে এর মধ্যে দিতে হবে। এটা হলো 24 এর গ্যাস দিতে হবে এর মধ্যে। তো আমরা খাঁজ সংখ্যা, খাঁজগুলো দেখে নেন। দেখেন এভাবে করে আমাদের প্রত্যেকটি খাঁজের মধ্যে মোটরে ইনসুলেশন পেপার দিয়ে একটু বাহির করে রাখতে হবে। এই পাশেও সেম, এই ভিতরে একটু আর্মেচার এটা। আর বর্তমানে আমরা রোটরটি অন্য জায়গায় রাইখা দিছি, তো ওটা নিয়ে অন্য একদিন ভিডিও করব। তো আজকে খুব সহজে আপনারা বুঝতে পারলেন যে স্টার ডেল্টা কানেকশন কিভাবে দিবেন।